কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত ছিল। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা। আল্লাহ হাবিব বলেন, তোমরা পাঁচটি জিনিসের আগে গনিমত মনে করো, কারণ পাঁচটি জিনিস যদি জীবন থেকে হারিয়ে যায় তাহলে ওই পাঁচটি জিনিসকে ফিরিয়ে আনা বড় কঠিন। এই জন্য তোমার জীবনের পাঁচটি অবস্থা আসতে পারে, তো ওই পাঁচটি অবস্থা আসার আগে এর বিপরীতমুখী পাঁচটি অবস্থা আছে। ওই বিপরীতমুখী পাঁচটি অবস্থাকে তোমরা গুরুত্বের সাথে বিবেচনা করো। ১ নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিকা, তোমার যৌবনকালকে তোমার বৃদ্ধতা আসার আগে গনিমত মনে করো। আপনি বলেন যৌবনকালকে একদিনে আসছে আর পার হয়ে গেছে এমন নাকি? একটা লম্বা সময় আল্লাহ তাআলা যৌবনকাল দিয়েছেন। এই যে লম্বা সময় ১৬ থেকে ৩০ ৪০ বছর পর্যন্ত একটা লম্বা সময়, এই সময়টাকে যৌবনকাল বলা হয়। এই সময়ে আল্লাহ তাআলা মানুষের শরীরের শক্তি বৃদ্ধি করেন, শুধু কমান না। ৪০-এর পর থেকে মানুষের শারীরিক অক্ষমতা বাড়তে থাকে, ৪০ পর্যন্ত মানুষের সক্ষমতা বাড়তে থাকে, আর ৪০-এর পরে গিয়ে মানুষের শরীরের সক্ষমতা কমতে থাকে আর ক্ষমতা বাড়ে না। তার মানে ৪০ পর্যন্ত একজন মানুষ পুরা সুস্থ তাগড়া যুবক। এই ৪০ বছর পর্যন্ত একজন মানুষের কর্মকাণ্ড কেমন ছিল দুনিয়াতে? এই ৪০ বছর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় নাম্বার, অবসর সময়। সময় আমাদের কাছে হিউজ পরিমাণ, অনেক সময়, তথাপিও আমরা বলি হুজুর সময় কোথায়? সময় পাই না। নামাজের কথা বললে সময় পাই না। যদি একটু বলা হয় বসেন একটু আলোচনা করি, ওই সময় পাই না। যদি বলা হয় একটু তাফসীর শোনার জন্য বসেন, সময় পাই না। কোরআন শিখার জন্য বসেন, সময় পাই না। অথচ বাহিরে গল্পে গুজবে অবসর সময়ের অভাব নাই, তারপরেও সময় পায় না। কেন? এই যে সময়ের যে অবমূল্যায়ন, সময়কে যথাযথভাবে তাকে মূল্যায়ন না করা। সময়ের মূল্যায়ন কি? সময়ের মূল্যায়ন হচ্ছে, সময়ের চাহিদা হচ্ছে আপনাকে মুসলমান হিসেবে কোরআন শিখতে হবে, সময় বের করে দিতে হবে। আমি চিন্তা করি যেই মানুষের কাছে যেই জিনিসের গুরুত্ব যত বেশি, ভালো করে খেয়াল করবেন কথাটা, যেই মানুষের কাছে যেই জিনিসের গুরুত্ব যত বেশি, সে ওই জিনিসের জন্য অবশ্যই সময় বের করবে, ঠিক কিনা? আপনার কাছে যদি আপনার কাছে একটা জিনিসের গুরুত্ব অনেক বেশি, আপনি অন্য কোনো কাজকে স্যাক্রিফাইস করে, অন্য কোনো কাজকে বাদ দিয়ে হলেও আপনি কিন্তু আপনার ওই গুরুত্বপূর্ণ কাজটাকে আপনি আঞ্জাম দেবেন, ব্যবস্থা করবেন। প্রয়োজনে আপনি আরো দুটো কাজ ছেড়ে দিবেন। কেন? এটা আপনার গুরুত্বের উপরে, আপনি কোন জিনিসটাকে কি দৃষ্টিতে দেখতেছেন এটা আপনার উপর নির্ভর করবে। এখন মানুষ জীবনে মুসলমান হিসেবে দাবি তো করি আমরা,